গণগীতা পাঠ কর্মসূচি সম্পর্কে বিস্তারিত জানাবেন, কারা কারা যোগ দিয়েছেন এতে? দেখুন, এটা এই যে কলকাতার উপকণ্ঠে অর্থাৎ ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে যে গীতা পাঠের অর্থাৎ 5 লক্ষ সনাতনী হিন্দু কণ্ঠে গীতা পাঠ, এই যে কর্মসূচিটা নেওয়া হয়েছে গতকাল মুর্শিদাবাদের এই মাটিতেই বাবরি মসজিদের 33 বছর পর বাবরি মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন হয়। তার 24 ঘন্টা না কাটতেই হিন্দু সনাতনী ধর্ম যারা বিজেপি ঘনিষ্ঠ রয়েছেন সেই সব সংগঠন তারা আজকে গীতা পাঠের অনুষ্ঠান করছে কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে। ভারতীয় সময় ঠিক দুপুর 2টায় সেই অনুষ্ঠান শুরু হয়েছে এবং সেখানে বিজেপির যে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেমন আছেন, দিলীপ ঘোষ আছেন এবং সমস্ত বিজেপির বড় বড় যারা নেতা রয়েছেন, কেন্দ্রীয় নেতা এবং রাজ্য নেতা সকলেই কিন্তু অংশ নিয়েছেন। সুতরাং বলা যায় এই যে গীতা পাঠ অনুষ্ঠানটা কিন্তু একটি ধর্মীয় অনুষ্ঠান নয়, রাজনৈতিক কিন্তু রং পেয়েছে। তেমনি গতকাল বাবরি মসজিদের যে ভিত্তিপ্রস্তর স্থাপন হয় মুর্শিদাবাদের এই মাটিতে, সেখানে দাঁড়িয়ে কিন্তু সেই মুর্শিদাবাদের মাটিতেও কিন্তু ফের আর এক হিন্দু সনাতনী নেতা হুমকি দিয়েছেন যে অযোধ্যায় যে রাম মন্দির তৈরি হয়েছে সেই রাম মন্দিরের অনুকরণেই কিন্তু সেখানে আরেকটি মন্দির তৈরি করবেন। এবং পাশাপাশি দিলীপ ঘোষও আজকে হুঙ্কার দিয়েছেন বাবরি মসজিদ যেটা মুর্শিদাবাদের এই মাটিতে হচ্ছে সেটা হতে দেবেন না। ফলত রাজ্য রাজনীতি কিন্তু সেই উত্তপ্ত এবং আরো ক্রমশ শুধু পশ্চিমবঙ্গ নয় বিভিন্ন রাজ্য। সুকান্ত, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য।